চ্যাম্পিয়ন্স লিগের রাতের মাঝখানে, যেহেতু আসলে লিভারপুলের একটা ম্যাচ পোস্টপন ছিল, লিভারপুল ডিরেক্টলি থ্রো করে গেছে সেই ইংলিশ প্রিমিয়ার লিগে, লিভারপুলের খেলা ছিল গেল রাতে মার্সিসাইড ডার্বিতে, লিভারপুল ড্র করেছে এবং সব মিলিয়ে টানা 2 ম্যাচ লিভারপুল জয়হীন থাকলো। বেতর গোলে 11 মিনিটে লিভারপুল লিড নিয়েছিল ম্যাচে, যদিও খানিকক্ষণের মধ্যে ম্যাকালিস্টার তিনি ম্যাচটায় সমতা ফিরিয়েছিলেন লিভারপুলকে, 16 মিনিটে তার গোল। এরপর এই সিজনে গোল করা যার কাছে ডাল ভাত হয়ে গেছে সেই মোহামেদ সালাহ, তিনিও গোল করলেন ম্যাচের 73 মিনিটে। তখনও মনে হচ্ছিল লিভারপুল ম্যাচটা জিততে যাচ্ছে, তবে তোরকস্কির গোল ইনজুরি টাইমে 90+8 মিনিটসে এই গোল ম্যাচটাকে ড্র বানিয়ে দিয়েছে এবং এই গোলের পরেই মেজাজও হারিয়েছেন দু দলের ফুটবলাররা। মেজাজ হারিয়েছে, পয়েন্ট হারিয়েছে লিভারপুল, 3 পয়েন্টের জায়গায় মাত্র একটা পয়েন্ট এই ম্যাচ থেকে তারা নিতে পেরেছে। মার্সিসাইড ডার্বিতে উত্তাপ এমনিতেও ছড়ায়, সেটা নিয়ে একটা আলাদা আকর্ষণ সবসময় থাকে। এখন দুটো জায়গা থেকে কথা বলা যায়, এই এভারটন ডেভিড ময়েজের আন্ডারে মোটামুটি রিভাইটালাইজড এবং লিভারপুলের সঙ্গে টেক্কা দেওয়ার মতো একটা স্কোয়াড নিয়ে তারা বেসিক্যালি গতকাল ম্যাচটা খেলেছে। কথা হচ্ছে দের ইজ আ পয়েন্ট অফ ডিসকাশন যে লিভারপুল কি, মানে যেটা নিয়ে আসলে অনেকদিন ধরে আলাপটা হচ্ছিল যে লিভারপুলের হানিমুন পিরিয়ড কি শেষ হয়ে আসছে কিনা, মানে আমি জানি না, মানে এটা হতেও পারে নাও হতে পারে, কারণ লিভারপুলের জন্য সামনে আরো বড় পরীক্ষা বাকি আছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে একটা খুবই ইম্পেন্ডিং ম্যাচ এই সপ্তাহের পরের সপ্তাহে আছে, সো অনেক কিছু নির্ভর করবে। তবে 7 পয়েন্টের একটা লিড এখনো কিন্তু আর্নে স্লটের দলের কাছে আছে, আর্সেনাল থেকে 7 পয়েন্ট এগিয়ে তারা থেকে। সো এখনই মনে হচ্ছে না যে ব্যাপারটা খুব এখনই অগোছালো হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু গতকালকে আসলে ওই পেনাল্টি বলছি না, গতকালকে ওই ইনসিডেন্ট নিয়ে কথা বলা দরকার। আবদেল্লাহ জোকোরে যখন আসলে ম্যাচের শেষ বাঁশি বাজার পর লিভারপুল এন্ডে, অর্থাৎ যারা লিভারপুল অ্যাওয়ে সাপোর্টার ছিলেন তাদের এন্ডে গিয়ে সেলিব্রেট করলেন, সেখানে কার্টিস জোন্স মোটেও ব্যাপারটাকে ভালোভাবে নেননি। তিনি পেছন থেকে আবদুল্লাহ জোকোরকে ধাক্কা দিয়েছেন, জার্সি টেনে ধরেছেন, সেখানে সব স্টিউয়ার্ডসে চলে এসছেন, একটা মোটামুটি বেশ বড় ধরনের ধস্তাধস্তি ঘটনা ঘটেছে। আবদুল্লাহ জোকোরকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে, কার্টিস জোন্সকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে এবং আর্নে স্লটকে একটা ডিরেক্ট রেড কার্ড দেখিয়ে দিয়েছেন মাইকেল অলিভার। এবং সেখানে লিভারপুলের যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তাকেও আসলে কার্ড দেখানো হয়েছে, মানে 4টা রেড কার্ড হয়েছে ম্যাচের পরবর্তী সময়টার মধ্যে। যে এবং আর্নে স্লট যেটা করেছিলেন, তিনি মাইকেল অলিভারের সাথে হ্যান্ডশেক করার সময় একটু মনে হয় বাদানুবাদ সেখানে হয়েছে, তিনি হয়তো একটু অভিযোগের সুরে কিছু একটা বলতে গিয়ে জোরে মনে হয় অলিভার দেখি কার্ড বের করে দেখিয়ে দিলেন। মাইকেল অলিভারকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। আর্নে স্লট যেহেতু লাল কার্ড দেখেছিলেন, তাই ম্যাচ শেষে প্রেস কনফারেন্সেও আর্নে স্লট কথা বলার সুযোগ পাননি, কথা বলেছেন ফন ডাইক লিভারপুলের ক্যাপ্টেন, এবং সরাসরি তিনি মাইকেল অলিভারের দিকেই আঙ্গুলটা তুলেছেন, বলছেন যে আমি মনে করি রেফারি ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, 2 দলই সেজন্য ভুগেছে, এটা ওদের জন্য কাপ ফাইনালের সমতুল্য একটা ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে একই চ্যালেঞ্জের জন্য কখনো রেফারি একদিকে সিদ্ধান্ত দিয়েছেন অন্যদিকে দেননি, সেই জায়গা থেকে ম্যাচে তার বড় একটা প্রভাব ছিল। এখন লিভারপুল 2টা পয়েন্ট হারিয়েছে। মাইকেল অলিভারের রেফারিং নিয়ে এর আগে অনেক প্রশ্ন উঠেছে, আর্সেনালের উলভসের ম্যাচে তিনি যখন মাইলস লুইস কেলিকে লাল কার্ড দেখিয়েছিলেন সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক মাইকেল অলিভারের দিকে ছিল। এখন এইটা আসলে এই ড্রটা কি লিভারপুলকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিচ্ছে কিনা? আসলে দেখেন, লিভারপুল এর আগে পয়েন্টের ডিফারেন্সটা এমন একটা জায়গায় নিয়ে গেছে, হ্যাঁ আপনি যদি পার্টিকুলার হিসেব করেন এখনো 42 পয়েন্টের খেলা কিন্তু বাকি রয়েছে, অর্থাৎ 24টা ম্যাচ হয়েছে, 38 ম্যাচের প্রিমিয়ার লিগ, 14টা ম্যাচ এখনো বাকি রয়েছে, এরই মাঝে 7 পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ, এতদিন যখন আমরা পয়েন্ট টেবিলটা দেখতাম তখন হচ্ছে সবসময় লিভারপুলের হাতে একটা ম্যাচ থাকতো, সেটা সুযোগ কিন্তু নাই আর। এবং যেটা আসলে এভারটনের সাথে এই ম্যাচটা আপনি লাস্ট সিজনের কথাও চিন্তা করেন, এই এভারটনের মাঠে যে লিভারপুল 2-0 গোলে হেরে এসেছিল, এক্স্যাক্টলি এবং এভারটন, এটা ছিল গত মৌসুমের ঘটনা। যখন রিসেন্ট ম্যাচ অফ পারফরমেন্সেস দেখবেন, সেখানে হচ্ছে প্লিমাউথের সঙ্গে লিভারপুলের হারটাকে এখন আপনাকে গণায় ধরতেই হচ্ছে, কারণ একটা হার তো হার, এফএ কাপ থেকে লিভারপুল বাদ পড়ে গেল, কোয়াড্রুপলের স্বপ্ন শেষ। এভারটনের সঙ্গে আপনি ঠিক আছে, এভারটনের মাঠে জেতাটা খুবই ডিফিকাল্ট এবং মার্সাইড ডার্বির ওই উত্তেজনাটা বেসিক্যালি লিভারপুলকে কিছুটা হলো ব্যাকফুটে ফেলে দিয়েছে। তবে লিভারপুলের যেই কাটিং এজটা ছিল, যে ম্যাচের ড্র সিচুয়েশন থেকে বের হয়ে আসার যে ব্যাপারটা, সেটা একটু মনে হচ্ছে লিভারপুল ফল্টার করছে। তবে যেহেতু সামনে একটা মোটামুটি ফাঁকা ব্যাপার আছে, উলভসের সঙ্গে ম্যাচ, উলভসের পর ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ, মানে একটা ব্যস্ততার ফেব্রুয়ারি মাস কিন্তু লিভারপুলে যাচ্ছে, অলমোস্ট আপনার 3 দিন পরপরই হচ্ছে তাদের আলটিমেটলি ম্যাচ রয়েছে, যদিও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নাই, তারপরও কিন্তু রয়েছে। এখন দেখা যাক এর মাঝখানে লিভারপুল পা হরকায় কিনা। তবে লিভারপুল যেই সুযোগটা রয়েছে 7 পয়েন্টে এখনো তারা এগিয়ে, দেখা যাক ইংলিশ প্রিমিয়ার লিগের এই টাইটেল রেসটা লিভারপুল তাদের দিকেই ধরে রাখতে পারে কিনা।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.